বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের যে মান নির্ণয়ের অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখো তাহলে তোমরা এই বীজগণিতিক রাশির যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি তোমরা নির্দ্বিধায় অর্থাৎ কোনো ভয় ছাড়াই সমাধান করতে পারবা। আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট অনেকগুলো অঙ্ক নিয়েছি, যেগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো। চলো তাহলে কথা না বলে শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে আমি অনেকগুলো এরকম ম্যাথ নিয়েছি। দেখো, এগুলো হচ্ছে তোমাদের উদ্দীপকে যে প্রশ্নগুলি দেওয়া থাকে আর কি উদ্দীপকের ভিতরে সেই প্রশ্নগুলি আমি এখানে লিখছি। এই উদ্দীপক তুমি যদি সমাধান করতে পারো তাহলে তুমি নির্দ্বিধায় তুমি কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারবা। সো তুমি দেখতে পাচ্ছ যে প্রথমে আমাদের প্রশ্নে আছে হচ্ছে x² = 5 + 2√6 এই প্রশ্নটি। সো এটাকে সমাধান করার জন্য আমরা দেখব যে আমাদের কাছে যে সংখ্যাগুলি আছে x² = 5 + 2√6। তো 5 + 2√6 আছে এখানে। তো আমাদের এই যে প্রথমের সংখ্যাটা আছে 5 আর এই যে রুটের মধ্যে সংখ্যাটা আছে 6। তাহলে আমরা জানি এমন দুইটি সংখ্যা যে সংখ্যা দুইটি যোগ করলে 5 এবং গুণ করলে 6 হয়। তাহলে সেই দুটি সংখ্যা কিন্তু 3 আর 2। 3 আর 2 মাঝখানে কিন্তু প্লাস দিলে সেটা 5 হয়, আর কিন্তু গুণ দিলে সেটা 6 হয়ে যায়। সো আশা করি তোমরা বুঝতে পারতেছ। তাহলে আমরা কি লিখবো? আমরা কিন্তু আগে বড় সংখ্যাটি লিখবো। সো প্রথমে অথবা দিয়ে x², প্রথমে বড় সংখ্যা 3 + 2√6 + 2। তাহলে দেখো 3 আর এই যে 2 এর যোগ করলে কিন্তু 5 হয়। সো একটা লিখবা সামনে, একটা লিখবা পিছনে, শেষে। x² = 3 লিখলাম। এখন 3-র উপর যদি আমি √² করি, দেখো এই যে এটা কিন্তু আর এই 3 কিন্তু একই, কারণ আমরা কিন্তু জানি এগুলো যদি তোমাকে আমি আবার বুঝাই তাহলে সময় বেশি লাগবে। সো স্কোয়ার আর রুট কিন্তু কেটে যায়, থাকে আসলে 3। এবার সূত্র মতো একটা 2 নিলাম, আর এটা হচ্ছে a, এটা হচ্ছে b। আমরা যদি মনে করি এরকম, দেখো a² + 2ab + b², অর্থাৎ এটা কিন্তু a, এটা কিন্তু b। তাহলে এটা কিন্তু একটা সূত্র, কারণ আমরা যেহেতু আমরা শিখছি যে a² + 2ab + b² = a + b²। সুতরাং a মানে হচ্ছে √3, b মানে হচ্ছে 2, এইটা x²। এটা কোন সূত্র প্রয়োগ করছি? এটা হচ্ছে বর্গের সূত্র প্রয়োগ করছি। এখন উভয় পক্ষ থেকে যদি x² কেটে দিই তাহলে কি থাকে দেখো, অতএব x = থাকে √3 + √2। এটা কিন্তু এইভাবে ভাঙানো যায়। এবার যদি এটা ভাঙবো, দেখো এরকম, তাহলে p² আমাদের এই সংখ্যাটি আছে এখানে হচ্ছে 9 + 4√5। তাহলে আমরা এমন সংখ্যা দুইটি নিব যে সংখ্যা দুইটি যোগ করলে 9 হবে এবং গুণ করলে সেটা তোমার এরকম হবে আর কি। দেখো যে 9 কত 9 হয়। প্রথমত আমরা জটিল করে ভাববো না, একটু সহজ করে ভাবি। 5 আর 4 কিন্তু 9 হয়। সো একটা আমরা বর্গ সংখ্যা নিছি আর একটা অমূলদ সংখ্যা। আবার কিন্তু 6×3 9 হয়। সো 6×3 9 হলে কিন্তু এই 5টা মিলবে না। সুতরাং এই রুটের মধ্যে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি নেওয়ার চেষ্টা করবা তোমরা, যে রুটের মধ্যে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা যোগ করবা, যে আর কত নিলে সেটা ওই সংখ্যাটা মিলে যায়। তাহলে 9, আমরা একটা যদি 5 নিই তাহলে আর 5 আর 4 9 হয়। সো আগে বড় সংখ্যা 5, দেখো এরকম। তাহলে 5 + 4√5 + 4। তাহলে এখন p² আগের মতো √² প্লাস এই দেখো 4 কিন্তু আমরা জানি একটা বর্গ সংখ্যা। সো 4 কিন্তু 2-এর উপর স্কোয়ার করলে লেখা যায়। এখানে 4-এর উপর বর্গ দেওয়ার কোনো দরকার নেই। সুতরাং আমরা কি করব? তাহলে সূত্র অনুসারে 2, আর a হচ্ছে √5, b হচ্ছে অনলি 2। তাহলে দেখো এই 2 × 2 = 4, এই যে √5। তাহলে এটা কি হবে? √5 প্লাস এই যে 2 হোল স্কোয়ার। p এর উপর স্কোয়ার কেটে গেল, তাহলে স্কোয়ার যদি কেটে যায় তাহলে সমান হয় √5 + 2। সো একইভাবে নিচের অঙ্কগুলো করা যাবে এরকম করে। দেখো স্কোয়ার সমান আমরা কিন্তু জানি যে 10 আর 7 17 হয়, কিন্তু এর মধ্যে কিন্তু 2 হচ্ছে না। তাহলে আমরা যদি এটাকে এরকম করে করি যে 9 আর 8 যোগ করলে 17 হয়, তাহলে কিন্তু 8-এর ভেতরে কিন্তু 2 আছে। সো 9 + 12√2 + 8। এখন 9 হচ্ছে একটা বর্গ সংখ্যা। সো 9কে লেখা যায় এরকম করে 3-এর উপর স্কোয়ার, আর 8কে আমরা এভাবে লিখতে পারি 2√2 + হোল স্কোয়ার, 2√2 হোল স্কোয়ার। এটা কিন্তু 2 × 2 = 4, আর 2 থাকলো স্কোয়ার রুট কেটে যাওয়ার পরে, তাহলে 4 × 2 = 8 হয়।
এখন সূত্র অনুসারে 2 আর এটা হচ্ছে 3 আর হচ্ছে 2√2। এখন দেখো এই যে 2 2 4 3 4 12, এই যে 12 হয়েছে। তাহলে 3 + 2√2 হোল স্কোয়ার, আর এখানে ছিল স্কোয়ার। সো স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম, তাহলে এই সমান সমান 3 + 2√2 হয়। এরকম করে এটা ভাঙা যায় কিভাবে? এটা 5 আর 4 5 আর 6 হচ্ছে 11, আবার হচ্ছে 6 আর 5 গুণ করলে আমাদের কাছে 5 6 30 হয়। সো 6 আর 5 হবে এখানে। এটা আমি করলাম না। এখন এইরকম প্রশ্নের যে এটা দেখো, এইরকম প্রশ্ন তাহলে তুমি উদ্দীপক কীভাবে সলভ করবা? তাহলে এরকম করে সলভ করা হচ্ছে সমান সমান, পরে দিচ্ছি সমান, দেখো x² + 1, এই যে, আর এই যে 0 আছে ডান পাশে, 0 জায়গায় হচ্ছে এই যে যেটা হচ্ছে x থাকবে সেইটা, অর্থাৎ তুমি যেখানে x² নিচ্ছো তার সাথে একটা 1 নেবা, আর বাদ বাকি যে পদটা থাকবে সেই পদটা তুমি ডান পাশে দিয়ে দেবা। সো এখন হচ্ছে কি, এখন দেখো ডান পাশে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার সাথে যা থাকে x y z x², সেই সংখ্যাটি দ্বারাই সেই চলক দ্বারা ভাগ করতে হয়। তাহলে √5 এখানে আছে x, তাহলে x দ্বারা আমরা উভয় পক্ষে ভাগ করব। এটা আমরা কি করলাম? x দ্বারাও কিন্তু উভয় পক্ষে ভাগ করলাম। সো এখন x² + 1, এখন x² এর নিচে যদি xটা দিয়ে দিই, +1 এর নিচে যদি x দিয়ে দিই, x কেটে দিলাম, থাকলো √5। এখন x² আর x এখানে কিন্তু কাটাকাটি যায়, তাহলে x থাকে +1/x থাকে সমান সমান √5। এটাই হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এইরকম করে এটাও হবে, একই সিমিলার হবে, এটা করার দরকার নাই, তোমরা নিজেরা একটু ট্রাই করে নিও। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা এইরকম একটা অঙ্ক করব যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো যখন x + 1/x = 2। আমি অঙ্কটি সৃজনশীলের মতো করে নিইনি, আমি শুধুমাত্র বোঝানোর জন্য নিছি এই। তাহলে দেখো এখানে হচ্ছে x + 1/x² এর মান নির্ণয় করতে বলছে, আর একটা দেওয়া আছে হচ্ছে x + 1/x এর মান দেওয়া আছে, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে 2 দেওয়া আছে। তাহলে আমরা কি লিখব? আমরা কিন্তু প্রথমে লিখব যে x⁴ + 1/x⁴, আমরা এটাকে এখন ভাঙাবো। তাহলে এটা ভাঙালে কি হয়? এটাকে ভাঙালে কিন্তু দেখো x² প্লাস এরকম করে স্কোয়ার ডাবল হয়ে যায়, এরকম করে স্কোয়ার দেওয়া যায়। এখন আমরা এটাকে সূত্র প্রয়োগ করব। আমরা কিসের সূত্র প্রয়োগ করব? দেখো a² + b² এর সূত্র। তাহলে a² + b² সূত্র কিন্তু এরকম হয়, a + b² - 2ab। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব, এটা মনে করব a, এটা মনে করব b। তাহলে a + b² - 2ab, এটা কেটে দাও। তাহলে থাকলো কি? দেখো এটা হচ্ছে কিন্তু আবার একটা সূত্র পড়ে এইটুকু, আর এইটুকুর উপর স্কোয়ার অলরেডি আছে। তাহলে এটা সূত্র আবার প্রয়োগ করলে তুমি একটু দেখবা যে আমাদের মান আসলে দেওয়া আছে কিসের, প্লাস না মাইনাসের। যদি প্লাস দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র প্রয়োগ করব। আর এই সূত্রটি দুইটা সূত্র লেখা যায়, একটা হচ্ছে a - b² 2ab, আর একটা এই যে a + b। তাহলে যে মানটা দেওয়া থাকবে সে অনুপাতে সূত্র বসাতে হবে। সো আমাদের মান আছে x + 1/x এর, সুতরাং আমরা x + 1 দিয়েই করবো, (2 ab). আমরা কিন্তু এইটুকু ভাঙলাম, উপরে স্কোয়ার আছে আর -2। এখন এর মান যেহেতু 2, এই যে উপরে দেওয়া আছে 2, এটা কেটে গেল। দেখো 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? আমরা জানি 4, 4 - 2, তারপর হোল স্কোয়ার -2। তাহলে 4 থেকে 2 দিলে 2, তারপর স্কোয়ার -2, তাহলে 4 - 2 = 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব এই 2 নম্বর অঙ্কটি। সো দেখো একটা মান বলছে x + 1/x = যদি 4 হয়, তাহলে এই মাইনাসের মান তাহলে কী হবে, বা এইটা কী হবে? এই দুটো কিন্তু একই দেখতে, এটা আমি পরে বোঝাচ্ছি। কিন্তু মানটা দেওয়া আছে কিসের? দেখো প্লাসের। তুমি অঙ্ক করার সময় একটু খেয়াল রাখবা যে আমাদের মান দেওয়া আছে কিসের, প্লাসের না মাইনাসের। যেহেতু প্লাসের মান দেওয়া আছে, সুতরাং আমাদের বের করতে বলছে মাইনাসের। সো তুমি যদি দেখো যে তোমার উদ্দীপকে দেওয়া আছে প্লাসের কিন্তু প্রশ্নে বলছে মাইনাসের, তাহলে তোমাকে অবশ্যই তার বিপরীত মানটা বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কিন্তু x + 1/x = 4, তাহলে আমরা একটা এর বিপরীত মান বের করে নিই। সো বিপরীত মান বের করার জন্য a - b² সূত্র হচ্ছে a + b² - 4ab। এটা হচ্ছে সূত্র, কেটে গেল। দেখো কেটে যাওয়ার পর এটার মান হচ্ছে 4, তারপরে স্কোয়ার 4, তাহলে 4 4 16 - 4 = 12। এটা কার মান? 1/x² এর মান। এই স্কোয়ারটা পাশে দিয়ে দিলে কি হয়? রুট হয়ে যায়। আর আমরা জানি 12 মানে কি? 4 × 3,
3 4 12, 6 তো কোনো না, 3 4 12, এখানে বর্গ সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, 4 একটা বর্গ সংখ্যা, তাহলে 2√3 হয়। এটা আমাদের মান বের হলো, তার বিপরীত মান। এখন আমরা এই মানটি লিখব বা এই মানটি লিখব, এই মানটি না হলে এই মানটি, যে কোনো একটা লিখলেই হয়। আমি যেহেতু বলছি দুইটা একই মান যেহেতু দিছি, তাহলে যে কোনো একটা লিখি। আমি এইটা যদি লিখি, এইটা মনে করো মান বের করতে বলছে, তাহলে আমরা কি লিখবো দেখো, এটা হচ্ছে এইরকম করে ভেঙে নিবা। ভেঙে নেওয়ার পর দেখো এরকম করে কিন্তু লেখা যায়। আশা করি বুঝতে পারতেছ। এইটুকু কাটলে কিন্তু এরকম হয়। দেখো আমাদের কিন্তু এটা আছে, এটা একই, সুতরাং যদি এরকম সরাসরি বলে তাহলে সরাসরি অঙ্ক করা যায়। এখন আমরা কি করব, এটাকে আমরা সূত্র একটু প্রয়োগ করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে এখানে আমি সূত্র লিখছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b মাইনাস b। এই সূত্রটি আমরা প্রয়োগ করবো এখানে। প্রয়োগ করার আগে আমরা একটু ভেঙে নিই। ফোরকে ভাঙলে এরকম হয়। তাহলে দেখো এটা কিন্তু এই সূত্র, এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি মনে করি এটাকে, তাহলে এ প্লাস বি হয়, আবার এ মাইনাস বি হয়। এটাকে আবার সূত্র প্রয়োগ করা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কোনটা? এটা হচ্ছে এই সূত্র, আমরা আগে প্রয়োগ করলাম। এখন এটা হচ্ছে যে এ প্লাস বি মাইনাস বি, আবার এখানে এই সূত্রই আবার প্রয়োগ করতেছি, এইটা। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। এখন আমরা মান বসাবো, তাহলে এক্স প্লাস 1 এর এক্স মান হচ্ছে 4, তারপরে স্কোয়ার মাইনাস 2, আর এর মান হচ্ছে প্লাস 4 খালি 4, আর এর মাইনাসের মান আমরা বের করলাম 2√3। এখন আমরা 4 4 16 মাইনাস 2 গুণন 4 2 8 √3। এখন আমরা যদি বিয়োগ করি 14 গুণন 8 √3, গুণ করার ফলে 8 14 আমরা গুণ দেব, গুণ দিলে হয় 112 √3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব এই অঙ্কটি, এক্স প্লাস 1 এক্স এর মান বা বের করা শিখবো আমরা। যখন এক্স এর একটা মান দেওয়া থাকবে, এরকম যে কোনো একটা মান দেওয়া থাকতে পারে, আমি এরকম একটা মান লিখছি, যে কোনো একটা মান থাকতে পারে, তাহলে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করব। সূত্রটি হচ্ছে এটা হচ্ছে কিউবের সূত্র। তাহলে আমরা কিউবের সূত্র কি জানি, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল আমরা জানি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটি আমরা প্রয়োগ করব। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে যদি আমরা প্রয়োগ করি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমরা মান বসাবো। দেখো এই মান হচ্ছে 2√6। তাহলে 2√6 যদি বসাই, এখানে উপরে কিউব দিলাম, 3 এক্স কেটে দিলাম, এর মান হচ্ছে 2√6। এখন 2 উপর 3 দাও, আর এখানে আছে √6, তারপর 3 দাও, 3 2 6 দাও, আর 6√6 তো আসি। এখন 2 উপর 3 মানে কি 8, আর এখানে যেহেতু 3টা √6 আছে, দেখো এরকম 3টা √6, এই দুইটার জন্য একটা 6 আর একটা 6 থেকেই যায়, সো 6√6। এই 6 কেটে যায়, এরকম কিন্তু না, আগে গুণের কাজ করতে হয়। 6 48√6 মাইনাস 6√6, তাহলে আমরা বিয়োগ করবো 42√6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এরকম যদি থাকে, ওই একই রকমের, শুধুমাত্র সূত্রে একটু তফাৎ থাকবে। আর সূত্রটি প্রয়োগ করবো আমরা এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটি আমরা প্রয়োগ করবো। এই অঙ্কটা কিন্তু হুবহুব একই, শুধুমাত্র মানের একটু ভিন্নতা আছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা x⁵ প্লাস 1/x⁵ এর অঙ্ক করি, বোঝার চেষ্টা করি। তাহলে যেহেতু এখানে x সমান দেওয়া আছে, তাহলে আমাদের 1/x বের করতে হবে, অর্থাৎ 1/x এর মান নেই। সো 1/x এর মান বের করতে হলে আমাদের কি করতে হবে, 1/x লিখতে হবে। লিখে আমরা মান বসাবো, 1ই লিখলাম, আর x এর মান হচ্ছে √5 + 2 লিখলাম। এখন আমরা কি করব, এখন আমরা বিপরীত চিহ্ন দ্বারা, সংখ্যা দ্বারা গুণ দেব। তাহলে এখানে আমরা আগে লিখে নেব, এটা যা আছে তাই গুণ দিলাম। এখন দেখব যে আমাদের কাছে আছে কি, নিচে আছে কি √5 + 2, তাহলে আমরা √5 - 2 দ্বারা উপরে নিচে গুণ দেব। এই যে হর এবং লবকে √5 - 2 দ্বারা গুণ করে পাই। তাহলে 1 আর এটা গুণ দিলে কি হয়, √5 - 2 হয়। আর নিচে হচ্ছে a + b - b সমান লেখা যায় a² - b²। তাহলে √5 - 2, 5 এর উপর রুট আছে, স্কোয়ার আছে, কেটে গেল, 5 - 2 × 4। সো আমাদের দাঁড়ালো হচ্ছে √5 - 2, নিচে হচ্ছে 1 এর দাম নেই, তাহলে √5 - 2 হয়। আর আমাদের এটা মান পেলো 1/x।
এখন যেহেতু এখানে বলছে প্লাস মাঝখানে, সুতরাং মাঝখানে প্লাসের জন্য আমরা এটাকে প্লাস করে নেব। প্রথমে আছে এক্সের মান আমরা জানি √5 + 2 দেওয়া আছে প্লাস, এই যে প্লাস। আর আমরা একটু আগে বের করলাম 1/x এর মান √5 - 2, এখন -2 কেটে গেল, +2 -2 কেটে গেল, √5 আর √5 2√5 হয়, √5 স্কোয়ার না, যোগ করলে 2√5 হয়। এখন আমরা সূত্র প্রয়োগ করে অঙ্কটি করব। সো তোমরা 5-এর সূত্রটি দেখো এরকম, 5-এর সূত্র হচ্ছে এরকম, ধরো a5 + b5। প্রথমে করতে হয় a³ + b³, তারপরে a² + b², তারপরে -a + b। এটা হচ্ছে 5-এর সূত্র। 5-এর সূত্র দিয়েও করা যায়, আবার যদি কেউ সূত্র ফলো না করে তাও করা যাবে। আমি সূত্র দিয়ে করার চেষ্টা করতেছি। সো আমাদের এখন কি করতে হবে, তাহলে আমাদেরকে কিন্তু কিউবের মানটা বের করতে হবে। এটা কিন্তু আমি সূত্র লিখে নিলাম। এখন আমরা কিউবের মান বের করব। দেখো আমি কিউবের মানটা বের করি, যেহেতু আমাদের এক্স আছে, সো x³ + 1/x³। তাহলে আমরা যে সূত্র প্রয়োগ করি, যদি a + b হোল কিউব -3ab * a + b, তাহলে এর মানটা কত? এর মানটা কিন্তু আমরা পাইছি এই যে 2√5। সো আমরা 2√5 লিখলাম, 2√5, তারপর কিউব দিলাম, -3 কেটে দিলাম, 2√5। এখন 2-এর উপর কিউব দিলে কত হয়? 8 হয়। আর √5-এর উপর কিউব দিলে, √5 তিনটা আছে, তিনটার জন্য দুইটা মিলে একটা, আর একটা 5 থেকে গেল, 3 × 6 √5। তাহলে 5 × 8 কত হয়? 40। 40√5 - 6√5। এখন যদি আমরা 40 থেকে 6 বিয়োগ করি, তাহলে আমাদের 34√5 হয়। এটা আমাদের কিউবের মান বের হলো। সো এখন আমরা কি করব, সূত্র অনুসারে এই যে স্কোয়ারের মানটা বের করে নেব। তাহলে x² + 1/x²। তাহলে এটা সূত্র আমরা জানি a + b² - 2ab। তাহলে এর মান কত? 2√5, তারপর স্কোয়ার, -2 কেটে গেল। তাহলে এর মান কত? 2-এর উপর স্কোয়ার করলে কত হয়? আমরা জানি 4, আর 5-এর উপর √² কেটে গেল। তাহলে 4-এর 5 20, আর 2 বিয়োগ করলে আমাদের কাছে হয় 18। এখন আমরা 5-এর সূত্র প্রয়োগ করবো। দেখো, সো 5-এর সূত্র প্রয়োগ করার জন্য আমরা এরকম করে 5-এর সূত্রটি লিখব, যেহেতু মান বের করতে বলতেছে এরকম। তাহলে আমরা লিখলাম একটু a³ এরকম সূত্র লিখলাম। এখন আমরা সূত্রটি মান বসাই দেব। আমাদের কাছে কিউবের মান আসছে 34√5। দেখে নাও, 34√5। তারপরে গুণ x² + 1/x² মান আসছে 18, মাইনাস এর মান হচ্ছে 2√5। এখন 18 আর 34 গুণ দেবো আমরা, রুট সারা, যেটা 34 × 18 612। তাহলে আমরা লিখলাম 612√5, আর এখানে 2√5। তাহলে 612 থেকে 2 বাদ দিলে কত হয়? 610। 610√5। আমাদের কিন্তু অ্যান্সার 610√5ই এখানে ছিল। আর শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব মাইনাসের মান, অর্থাৎ x⁵ যে মাইনাসের মান সেটা। সো আগে আমাদের যে দেওয়া আছে সেটা লিখি, m² - √5m + 1 = 0। এখন আমাদের কাছে আমরা এটা থেকে মান বের করে নেব। 1 আর √5 ওই পাশে চলে গেল, √5m। এখন আমরা কি করব? এখন আমরা m দ্বারা ভাগ দেব। আমরা একটু আগে দেখলাম চলক দ্বারা ভাগ দিতে হয়। √5m / m কেটে গেল। এখন m² / m প্লাস মাঝখানে 1/m = √5। এখন m কেটে যদি যায়, তাহলে থাকে উপর একটা m + 1/m হলো √5। আমি একটু আগে বলছি, যদি আমাদেরকে মাইনাস মান থাকে তাহলে অবশ্যই আমাদের বিপরীত মানটা বের করতে হবে। সো বিপরীত মান বের করার জন্য আমরা কি করব? বিপরীত মানটা লিখব, তারপর স্কোয়ার দেব, যে মানটা দেওয়া আছে সেই মানটা লিখব, স্কোয়ার দেব, -4ab করব। এটা হচ্ছে সূত্র। এটা কোন সূত্র হলো? আমি এই সূত্র প্রয়োগ করছি, a + b² a - b² a + b² -4ab, এই সূত্র প্রয়োগ করছি। এখন কেটে দিলাম, এর মান কত? এর মান হচ্ছে √5, তারপর স্কোয়ার, -4। সো √5-এর স্কোয়ার দিলে 5 থাকে, আর -4, √² কেটে যায়, তাহলে 1। আর এখানে আমাদের কাছে অলরেডি হোল স্কোয়ার ছিল, এই হোল স্কোয়ারটা যদি আমরা এখানে রুট দিয়ে দিই, তাহলে m - 1/m = 1 হয়। আর 1 = আমরা জানি রুটের মান কিন্তু 1-ই আসে। এখন আমরা কিউবের সূত্র প্রয়োগ করব, m³ + 1/m³। তাহলে এটা মান বের করার জন্য আমরা আগের মতোই a + b হোল কিউব -3ab * a + b। এর মান আমরা কত পাইলাম? এর মান দেওয়া ছিল আমাদের √5, লিখলাম
3 কেটে দিলাম, √5 লিখলাম। এখানে তাহলে হচ্ছে কত? হচ্ছে কিন্তু 5√5 মাইনাস 3√5। দেখো 5√5 3√5 বিয়োগ করলে হচ্ছে 2√5। এখন আমরা এটা বের করব। মাইনাস থাকলে হচ্ছে মাঝখানেরটা প্লাস মাইনাস করতে হয়, আর প্লাস থাকলে দুইটাই প্লাস করতে হয়। তাহলে এটা সূত্র কিন্তু a প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমাদের প্লাসের মান আছে হচ্ছে √5 আর মাইনাসের মান হচ্ছে 1। তাহলে √5 হয় তার উত্তর, এটুকু উত্তর হয় √5। এখন আমরা মূল সূত্র প্রয়োগ করব। সো মূল সূত্র প্রয়োগ করার জন্য আমাদেরকে সূত্রটি লিখতে হবে। যেহেতু এখানে m আছে তাহলে m⁵ 1/m⁵ এখানে সূত্র এরকম করে লিখবা। আমি যে এরকম করে লিখতেছি, দেখো আমি সূত্রটি লিখলাম। এখন মান বসা দেবো। m কিউবের মান বের হয়েছে আমাদের 2√5 আর m² 1/m² মান বের হয়েছে √5 শুধুমাত্র এই যে √5 প্লাস এর মান হচ্ছে মাইনাসের মান হচ্ছে 1। এখন এই যে 2√5 আর √5 দুইটা আছে, তাহলে খালি 5 হয় না, প্লাস 1। তাহলে 5 × 2 = 10 যোগ 1 = 11। তাহলে আমরা কিন্তু মান লিখছিলাম 11। দেখো এই যে। সো এটাই হচ্ছে তোমাদের মান নির্ণয়ের অঙ্ক, এভাবে করতে হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি শুধুমাত্র তোমাদেরকে ধারণা দিলাম একটু যে কিভাবে মান বের করতে হয়, কিভাবে x²³ (2^4 2^5) এই মানগুলো কিভাবে বের করতে হয় সেটা তোমাদের দেখালাম। এরপরে তোমাদেরকে সৃজনশীল অঙ্ক করানোর চেষ্টা করব।